আসসালামু আলাইকুম। আজকে মানুষ কোনো না কোনো দলের সাথে জড়িত আছে। কেউ না কেউ কোনো না কোনো দলের সাথে জড়িত। আসলে আপনি কোন দলের সাথে জড়িত? আপনি যে দলের সাথে জড়িত সেই দলের নেতাকর্মীরা কি ঠিকমতো নামাজ পড়ে? আপনি একটা চিন্তা করে দেখুন, পৃথিবীতে তো আমাদের বাংলাদেশে তো ভালো মন্দ সব দলই আছে। আপনি কোন দলের নেতার পিছনে ঘোরেন? সেই নেতা কি আপনাকে নামাজের কথা বলে? আপনি যেই দলে থাকেন, যেই দল অনুসরণ করেন, সেই দলের নেতা কি আপনি মারা যাওয়ার পর আপনার জন্য দোয়া করতে পারবে? আসলে আমি মনে করি এখন সকলেই দল করে। হয়তো কেউ ভালো দল, কেউ মন্দ দল। আমি কোনো দলের নাম বলবো না। আপনারা হয়তো দেখবেন সবাই কোনো না কোনো দল করে। তো আমি করি ইসলামী আন্দোলন। তা আমি গর্বিত আমার দলের নেতারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি গর্বিত আমার দলের নেতারা অনুষ্ঠান শুরুর সময় আল্লাহর নাম নেয় এবং অনুষ্ঠান শেষ হওয়ার সময় আমার যত নেতাকর্মীরা আছে সকলের জন্য দোয়া করে, এবং যে নেতাকর্মীরা চলে যায় তাদের জন্য দোয়া করে। আপনি কোন দল করেন? আপনার দলের নেতাকর্মীরা কি করে? আপনি মরে মরে যাওয়ার পর আপনার জন্য হয়তো 1 মিনিট 2 মিনিট নীরবতা পালন করবে। আপনি কি সেই দল করবেন যেই দলের নেতাকর্মীরা আপনার জন্য নীরবতা পালন করবে? আসলে মানুষের জন্য মানুষ যদি নীরবতা পালন করে তাহলে সে কি আল্লাহর জান্নাত পাবে? কিন্তু আমার দলের নেতারা অনুষ্ঠান শুরুর সময় আমার যে মারা যাবে তার নাম স্মরণ করে এবং অনুষ্ঠানের শেষে তার জন্য দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করে। আপনার দলের নেতারা যদি দোয়া করে সে দোয়া কবুল হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। কিন্তু আমার দলের যে নেতারা রয়েছে তারা যদি আল্লাহর কাছে দোয়া করে, আমি মনে করি আমার নেতার দোয়া আল্লাহ কবুল করবেন। কারণ আমার নেতা তো কোনো চাঁদাবাজির সাথে জড়িত নয়। আমার নেতা তো কোনো মারারের সাথে জড়িত নয়। আমার নেতা তো কারো হক জুলুম করে খায় না। আমার নেতা তো এক মুখে দুই কথা বলে না। আপনার নেতা বলে না? আপনার নেতা মানুষের সাথে যে সমালোচনা করে মানুষের নামে, সেই জিনিসটাই তারা করে। আসলে চিন্তা ভাবনা করে দেখবেন, আপনি যে দল করেন আপনার দলের নেতারা কি ইসলামের পথে আছে? ইসলাম কি তারা মানে? তাদের দ্বারা ইসলামের ক্ষতি হচ্ছে না? এই জিনিসটা মাথায় রেখে দল করবেন, এটা আমি মনে করি। সকলের কাছে উদারত আহ্বান, যারা দল করেন, যদি দল করতেই হয় তাহলে ইসলামিক দল করেন প্রিয় ভাই। এতে আপনি দুনিয়ায় শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। তো আমরা যারা মুসলমান তারা তো দুনিয়ায়ও শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই। তো যারা শান্তি চায় তাদের জন্য আমি মনে করি ইসলামিক দল করা ওয়াজিব হয়ে গেছে এখন আপনাদের জন্য। তো যারা বাংলাদেশের ভাইরা যারা আমার এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই ইসলামিক দলের সাথে সম্পৃক্ত হবেন।